আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই আমার শুভেচ্ছা নেবেন। 5ই আগস্ট 2024 খুব বাংলাদেশের ইতিহাসে খুব স্মরণীয় দিন। এই দিনটা স্মরণীয় করতে যে একটা ত্যাগ তিতিক্ষা আছে, তার পূর্বে যে কয়েকদিন, প্রায় 1 মাস, এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই ইতিহাস সৃষ্টি করতে যে রক্তের প্রয়োজন ছিল তা এই সময়টাতে ঝরে গেছে। ঝরেছে হাজার মানুষের প্রাণ, খালি হয়েছে অনেক মায়ের কোল, চারিদিকে গুলির শব্দ এবং আহত মানুষের আহাজারি। অনেক নিহতের পরিবার জানে না তার সন্তান কোথায় আছে, তার স্বামী কোথায় আছে। সে হয়তো দিন শেষে ভাবছে, এই খোকা মনে আসছে আমার বাসা, আমার খোকা মনে ফিরে আসছে। প্রিয় দর্শক, শিশুর কান্না, যে বাচ্চাটা জানে না পৃথিবী কি জিনিস, যার এতটুকু চাহিদা, শুধু সে চাই তার একটা খেলনা থাকবে, সে খেলনা নিয়ে খেলবে। যার কথা ছিল ফুলের বাগানে হাঁটবে, ফুল নিয়ে খেলা করবে, বাবার আঙ্গুল ধরে হাঁটবে, মায়ের আঙ্গুল ধরে হাঁটবে, কিন্তু সেটা তার হয়ে ওঠেনি। বেঈমান এক বুলেট এসে তার বুক ছিদ্র করে দিয়েছে, কারো মাথা ছিদ্র করে দিয়েছে। হয়তো তার পোড়া কপাল, সে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল, এই জন্যই মনে হয় বেঈমান বুলেটটা এসে, ঘাতক বুলেটটা এসে তার কপালটা ফুটে করে দিয়ে চলে গেছে। এখনো চারিদিকে কেউ একজন পানির ফেরারি পানি নিয়ে হাজির হয়েছে, তাকেও আমরা বাঁচতে দিইনি। সে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, কারো বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি। সে শুধু তার মানবিকতার জন্যই, তার মানবিকতা তাকে বসে থাকতে দেয়নি, সে নিয়ে হাজির হয়েছিল পানি। তাকেও কিন্তু আমরা বাঁচতে দিইনি। মরে গেলে মানুষের সব মাফ হয়ে যায়, কিন্তু আমরা এমন একটা আজব দেশে বসবাস করছি যে মরেও শান্তি নাই। এখনো নাকে ভেসে আসে পোড়া লাশের ভ্যাপসা গন্ধ। যার পরিবার তার সন্তানদের এই হাল দেখেছে, জানি না তার কলিজার কোন শিরায় উপশিরায় সেই আগুনের লেলিহান শিখা পৌঁছে গেছে। জানি না তার কলিজা কিভাবে পুড়ে ছাই হয়ে গেছে। জানি না তার বাবা মা কিভাবে ভাবছে তার সন্তানের যে পোড়া লাশ, যে লাশটা তার একটু শেষ চুম্বন দিয়ে, তার গরম পানি দিয়ে ধুয়ে তার দাফন করবে, সে সুযোগটুকু করতে দেয়নি আমার এই দেশের সিস্টেম। আমরা কিন্তু সব ভুলে গেছি। বাঙালি জাতি খুব তাড়াতাড়ি তাদের অতীত ভুলে যায়। আমরা খুব তাড়াতাড়ি ভুলে গেছি সেই শহীদদের, যে শহীদরা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ থেকে বৈষম্য দূর করার জন্য দ্বিধাবোধ করেনি তার বুকের তাজা রক্ত দিতে। বুকের তাজা রক্ত দিয়ে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, কিন্তু আমরা তাদের কি দিয়েছি, কি ফেরত দিয়েছি? তাদের প্রাণের বিনিময়ে তাদের আমরা দিয়েছি শুধু এক রাজনীতি নামের পেটনীতি। তাদের প্রাণের বিনিময়ে আমরা দিতে পারিনি। তাদের প্রাণ নিয়ে, তাদের লাশ নিয়ে এত খেলা হবে, তাদের রক্ত নিয়ে এত খেলা হবে, এটা যদি তারা জানতো, তারা রক্ত দিত না, তারা প্রাণ দিত না, বুলেটের সামনে গিয়ে দাঁড়াতো না। একটি দেশের প্রধান সেই দেশের জনগণের ওপরে স্নাইপার কিভাবে লেলিয়ে দিতে পারে, এটাও আমরা, এই কুখ্যাত ইতিহাসটাও আমরা দেখেছি।
এই কুখ্যাত ইতিহাসের সাক্ষী এই 24-এর গণ আন্দোলন, যার ফসল নাটক আর নাটক। জুলাই যোদ্ধারা স্বপ্ন দেখেছিল নতুন এক বাংলাদেশের, কিন্তু আমরা কি দিতে পেরেছি? সিস্টেম পরিবর্তন হয়েছে? হয়নি। সিস্টেমের জায়গায় আছে, শুধু বিনিময়ে তাদের রক্তটা অকালে ঝরে গেছে, তাদের প্রাণগুলো অকালে ঝরে গেছে, অকালেই তাদের মায়ের কোল খালি হয়েছে। যে সন্তান ভূমিষ্ঠ হয়ে তার বাবাকে দেখার কথা ছিল, যে সন্তান ভূমিষ্ঠ হয়ে তার বাবার কণ্ঠে আজান শোনার কথা ছিল, সে কিন্তু তার বাবার কণ্ঠের আজান কেন, তার বাবার নিঃশ্বাসটুকু নিতে পারেনি। এরকম তো হয়েছে, এরকম ইতিহাসের সাক্ষী আমরা। আর এই ইতিহাস যারা করে গেছে তাদের লাশ নিয়ে, তাদের রক্ত নিয়ে আমরা রাজনীতি করছি, তাদের রক্তের সাথে আমরা বেইমানি করেছি। এই তো আমরা জাতি, এই তো আমরা দেশপ্রেমিক। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।